guys, what's up? Hope you all are doing fine. Welcome to another vlog from Author's Lifestyle. সো টুকটাক কিছু জিনিস কেনার ছিল অ্যান্ড ইচ্ছে হচ্ছিল যে ফুচকা টুচকা খাবো। সো এর জন্য বাইরে গিয়েছিলাম আমি, আমার বেবি অ্যান্ড হাজব্যান্ড। তো হুট করেই মনে হলো যে একটা রেস্টুরেন্টে অনেকদিন ধরে যাবো করে যাওয়া হচ্ছিল না। সো সেই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম অ্যান্ড আপনারা ইতিমধ্যে গেস করতে পেরেছেন হয়তো, কজ আমার থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে আপনাদের বুঝে যাওয়ার কথা। সো আমরা চলে গিয়েছিলাম ট্রি লাউঞ্জে, অ্যান্ড ট্রি লাউঞ্জে যেসব জিনিস আমি ফেস করেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। অ্যান্ড আমি খুবই হতাশ তাদের খাবার, তাদের বিহেভিয়ার, তাদের এভরিথিং নিয়ে। সো ট্রি লাউঞ্জে ঢুকতেই হচ্ছে অল্প একটু স্পেস, যেখানে হচ্ছে কয়েকটা চেয়ার টেবিল দেওয়া, অ্যান্ড তারপরে হচ্ছে বিশাল বড় মাঠের মধ্যে হচ্ছে কয়েকটা চেয়ার টেবিল দেওয়া। দেন বাইরের যদি ডেকোরেশন আমি কথা বলি তাহলে বলবো যে অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড সামনে জ্যাম থাকে, আমরা হেঁটেই হচ্ছে রওনা দিয়েছি। অ্যান্ড আপনারা ওই যে দেখতে পারবেন সামনেই হচ্ছে ট্রি লাউঞ্জ, আমরা চলে আসছি। সো আমরা ঢুকতেই হচ্ছে দুই পাশে এরকম হচ্ছে ডেকোরেট করা, তারপরে হচ্ছে লাইট দেওয়া উপরে, ভীষণ সুন্দর ছিল। অ্যান্ড ঢুকতে অল্প একটু জায়গা, তারপর হচ্ছে বিশাল বড় একটা মাঠে মোটামুটি হচ্ছে কয়েকটা চেয়ার টেবিল দিয়ে, মানে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে হচ্ছে, মানে বাইরে খোলামেলা পরিবেশেই হচ্ছে তাদের খাবারের ব্যবস্থা। সো আমরা সেখানে যেয়ে বসছি অ্যান্ড সামনে ছিল একটা ফাউন্টেন ডেকোরেট করা, অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই টেবিলটা, এই যে আপনাদের দেখালাম যেটা, এই টেবিলটা অনেক মানুষ ছিল অ্যান্ড সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। তো এভরিথিং অনেক সুন্দর ছিল, হয়তো বা রাতের পরিবেশ অ্যান্ড শীতের দিন হয় বেশি ভালো লেগেছিল, কিন্তু গরমের দিনে খুবই ভয়ঙ্কর রকম অবস্থা হবে। অ্যান্ড সব থেকে মেইন যে আকর্ষণটা আমার মনে হয়েছে এই ঝর্ণাটা, এটা খুবই সুন্দর। কিন্তু আনফর্চুনেটলি আমার এই রুফটপটা বা ট্রি লাউঞ্জটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, বিকজ আমার ঢাকার যেসব রেস্টুরেন্ট সেগুলো অনেক বেশি ভালো লাগে। সাভারে ওরকম রেস্টুরেন্ট নেই বললেই চলে, বাট হ্যাঁ সাভারে এই রেস্টুরেন্ট একটু অন্যরকম। সো সবারই এর জন্য ভালো লেগেছে, বাট আমার কাছে তেমন একটা আহামরি কিছুই লাগে নাই। অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই যে আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন, সেখানে উপরে উঠলে একটা রুফটপ, তার উপর আরেকটা রুফটপ। আমার কথা হচ্ছে দুইটা রুফটপ না করে একটা বড় করে করলেই বেশি সুন্দর লাগতো, বিকজ রুফটপের ওখানে অল্প করে দুই একটা চেয়ার আর ছোট রুফটপটা এর জন্য ভালো লাগে নাই। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, এই রেস্টুরেন্টের ওয়েটারদের বিহেভিয়ার একদম জঘন্য, বাজে। অ্যান্ড তাদের সার্ভিসও টু মাচ জঘন্য। এখন কেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমরা মেনু দেখে কিছু জিনিস অর্ডার করতে চাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি যেটাই দেখাচ্ছিলাম সেটাই তাদের কাছে নেই বলছিল। যাই হোক, তারপর ফাইনালি আমরা কিছু জিনিস অর্ডার করেছি। আমার বেবির জন্য অর্ডার করতে চেয়েছিলাম আমরা হচ্ছে, যেহেতু আমার বেবি যেটা খেতে পছন্দ করে আমরা বাইরে গেলে তাকে সেটাই দেওয়ার ট্রাই করি, যদিও বেবিকে আমি তেমন কিছু দেই না, কিন্তু যেটা পছন্দ করে সেটাই দেওয়ার ট্রাই করি। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটায় প্রত্যেকটা ওয়েটার এত বেশি টাইম ওয়েস্ট করছিল। আর এইটুকু ভিডিও দেখে হয়তো বা আপনাদেরকে আমি ওভাবে বোঝাতে পারবো না, যেহেতু আমি ওইখানে প্রায় 1 ঘন্টা প্লাস ছিলাম। সো আমি অনেক কিছুই দেখেছি। দেন হচ্ছে এইটুকু জাস্ট আপনাদের বললাম যে একটা টেবিলেই তারা কত পরিমাণ টাইম ওয়েস্ট করছিল। এখন বলবেন টাইম ওয়েস্ট কেন বললাম, কজ অফ ওখানে না ডাকলেও তারা যেয়ে দাঁড়িয়েছিল, অ্যান্ড অন্যান্য টেবিলে যে কাস্টমার ছিল তাদেরকে হ্যান্ডেল বা তাদেরকে টাইম দেওয়ার মতো তাদের কোনো সময়ই ছিল না। যাই হোক, আমি একটু চাচ্ছিলাম যে খাবার অর্ডার করেছি, দেন আমি একটু ওপরে রুফটপে গিয়েছিলাম, অ্যান্ড ওপরে রুফটপে গিয়ে আরেকটা রুফটপ দেখলাম। সো আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, বাট রুফটপটা খুবই ছোট, কয়েক জায়গায় হচ্ছে কয়েকটা চেয়ার টেবিল দেওয়া। আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কি না ওভাবে। বাইরে থেকে মানে বাইরে থেকে রুফটপে কোনো কিছু দেখা যাবে না, কজ এত পরিমাণ গাছগাছালি দিয়ে ঘেরা ছিল, খুবই সুন্দর ছিল। আর যেহেতু এটা একদম ন্যাচারালভাবে হচ্ছে রেস্টুরেন্টটা তৈরি করা, হচ্ছে গাছপালা দিয়ে ঘেরা, সো এই দিকটা বললে অনেক বেশি সুন্দর, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কজ রুফটপ যেহেতু দিয়েছে, রুফটপ একটা বিশাল বড় করে করলে আর আমার মনে হয় বেশি ভালো লাগতো। কিন্তু গরমের দিনে খুবই ভয়ানক অবস্থা হবে এখানে। শীতের দিনে শীত, বাট গরমের দিনে এখানে কেউ বসতে পারবে না, আর ভেতরে বসার মতো স্পেস নেই, কজ ভেতরে খুবই ছোট। আর এইদিকে আমার বুড়ি তার বাবাকে কপি করছিল, সেটাই জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করছিলাম। সো যাই হোক, আমি আমার বুড়ির জন্য যেগুলো অর্ডার করতে চেয়েছিলাম সেগুলো কিছুই পাইনি। সো তার বাবা অর্ডার করেছিল স্যুপ, অ্যান্ড আমি অর্ডার করেছিলাম চাউমিন, সাথে ছিল ব্লু ল্যাগন। সো এগুলো অর্ডার করেছিলাম, অ্যান্ড আমাদের বলেছিল প্রায় 20 মিনিট লাগবে, 20 মিনিট থেকে আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা পর তারা আমাদেরকে খাবার দেয়। ওয়েল,
পৌনে 1 ঘন্টা অনেক টাইম। সো আমাদের খাবারে যা ছিল আমি জানি না আপনারা মানে ভিডিও দেখে কতটা বুঝতে পারছেন, বাট খাবার খুবই জঘন্য ছিল। অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এই যে ডিশটার মধ্যে হচ্ছে নুডলস দিয়েছিল, এখান থেকে নিয়ে যে আমরা আরেকটা কোনো কিছুতে সার্ভ করে দেন হচ্ছে খাবো, সেরকম কোনো প্লেট বা বোল আমাদেরকে দেওয়া হয়নি। এটা খুবই 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 বাজে একটা জিনিস লেগেছিল। প্রত্যেকটা রেস্টুরেন্ট বা এটা একটা কমন সেন্স যে প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা জিনিসে খাবার আপনাকে দেওয়া হয়েছে, সেখান থেকে অবশ্যই আপনাকে একটা উঠিয়ে খেতে হবে, বাট তারা আমাদের এক্সট্রা কোনো প্লেট বা বোল কোনো কিছুই দেয়নি। সো এটা জাস্ট আমি শকড হয়েছি অ্যান্ড তাদেরকে বারবার ডাকছিলাম, পাচ্ছিলামই না। পরে আমি এভাবেই খাওয়া স্টার্ট করে দিই। অ্যান্ড আমার হাজব্যান্ড যে হচ্ছে খাচ্ছিল তাকে আমি জাস্ট বলছিলাম যে এই হচ্ছে অবস্থা। বাট হ্যাঁ, ব্লু লেগেনটা জাস্ট অমায়িক ছিল, অনেক অনেক মজা ছিল। প্রত্যেকটা রেস্টুরেন্টের মতোই এই ব্লু লেগেনটা ছিল। সো এটার জন্য আমি অন্য কিছু বলবো না, এটা বেস্ট ছিল। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা, খাবার কেমন ছিল? খাবার খুবই জঘন্য ছিল। কজ অফ খাবারে আমি যে চাউমিনটা অর্ডার করেছিলাম সেখানে চিকেন চাউমিন ছিল, চিকেন কোনো কিছুই ছিল না, আর চাউমিনটা একদমই সেদ্ধ হয় না। আমার হাজব্যান্ডের স্যুপের কথা যদি বলি, তার স্যুপটা কী স্যুপ জেনেছিল আমার মনে নেই, বাট সে সেটা একদমই পায়নি। এই যেমন আমার চিকেন পাইনি নুডলসে, সেম তার অবস্থা। তো যাই হোক, আমার অভিজ্ঞতা বা আমি যে বাজে এক্সপিরিয়েন্সটা এখানে যে পেয়েছি সেটাই শেয়ার করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। নতুন কোনো ভ্লগ নিয়ে আবারও আসবো।